উপস্থিতি, আপনারা জানেন 2009 সালে শাহরিয়ার পত্রিকার মাধ্যমে রাসূলুল্লাহর কার্টুন ছাপানো হয়েছিল। জাতিসংঘে এর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। 2016 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ ছবি মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে। জাতিসংঘে এর কোনো ব্যবস্থা নেয় নাই। এর ধারাবাহিকতায় বাংলাদেশের মাসজিদুল নামে প্রত্যেকটা হারামজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ ছবির মর্যাদা সম্পর্কে কটূক্তি করেছে। বাংলাদেশ সহ বিশ্বের কোন সংবিধানের নিন্দা প্রস্তাব পাশ করা হয় নাই। ঠিক তার ধারাবাহিকতায় আজ 4-5 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে এর প্রতিবাদ করা হচ্ছে, কিন্তু আফসোস আমাদের বাংলাদেশের সংবিধানের নিন্দা প্রস্তাব পাশ করা হয় নাই। আজ থেকে যদি কোনো নাস্তিক প্রধান কোন হিন্দু ভারত যদি তার সঠিক বিচার করতে না পারে, বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুকে ঘেরাও করা হবে। বাংলাদেশের হিন্দুদেরকে শান্তিতে রাখতে চান, অতি সত্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কটূক্তির বিচার করুন, নয়তো বাংলার মুসলিম জনতা হাতি বস্ত্র তুলে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কটূক্তির বিচার করতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি আমি জানাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যদি কোনো মানুষ কোনো নবীকে গালি দেয়, এর ক্ষেত্রে আপিলের কোনো সুযোগ নাই, এর ক্ষেত্রে সংবিধান দেখার কোনো সুযোগ নাই, আইন শৃঙ্খলা দেখার কোনো সুযোগ নাই। যদি বাংলাদেশে বিশ্ব মঞ্চিতে যদি এর কোনো সঠিক ব্যবস্থা না থাকে, হাতে অস্ত্র তুলে নিয়ে যে জায়গার রাসূলুল্লাহ সম্পর্কে কথাবার্তা করা হবে, সেই জায়গার মধ্যে বিচার কায়েম হবে বলে জিজ্ঞাসা। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনের সমস্ত সংগ্রামে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখানে কার্য করছি। আসসালামু আলাইকুম।